250 রান। চিন্নাস্বামীতে কাল রাতে যেটা হয়েছে সেটা ছিল জাস্ট ক্রিকেটীয় ডিস্ট্রাকশন। আরসিবির ডেথ ওভারের ব্যাটিং কার্যত গেমটাকে পুরোপুরি একপেশে করে দিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় আন্ডারে সিএসকের কপালে আর কতগুলো হার হবে। অলরেডি হ্যাট্রিক অফ লুজ হয়ে গিয়েছে সিএসকের জন্য। তো দেখা যাক চেন্নাই এই ট্রমা থেকে কীভাবে বেরিয়ে আসে। ধোনি ফ্যাক্টর চেন্নাইয়ে প্রথম থেকেই নেই, তো ধোনি ছাড়া চেন্নাই জাস্ট ভাবা যায় না। আর পিচ আর ওয়েদারের কথায় যদি আসি, চিন্নাস্বামী আমরা বরাবর জানি যে ব্যাটিংয়ে প্যারাডাইস, ছোট বাউন্ডারি, শুরুতে কিছুটা ট্যাকি সারফেস একটা থাকে, যার জন্য কিনা বল করলে সামান্য একটু হোল্ড হয়, বল আসতে ব্যাটে একটু দেরি হয়। তো যতগুলো ওভার গড়াবে 3 থেকে 4 ওভার গড়ালেই কিন্তু পুরোপুরি ব্যাটিং পিচে পরিণত হয়ে যায়। ডিউ ফ্যাক্টর আউটফিল্ডে সুপারফাস্ট হয়ে যায়, কিন্তু যে মাঠে আজকে যেটা আমরা দেখছিলাম যে বল মাঠে কিন্তু সুপারফাস্ট হচ্ছিল না, মাঠে বলটা পড়ে গড়াচ্ছিল না, বল আটকে আটকে যাচ্ছিল। কোনো একটা কারণ তো আছেই, মাঠের কোনো একটা কারণ, তো সেটা আমরা পরবর্তীকালে জানতে পারলে আমি আপনাদেরকে বলবো। এইবারে যেটা আমরা আপনাকে মেনলি বলবো, যেটা না বললেই নয়, বিরাট কোহলি ছাড়া চিন্নাস্বামীতে আরসিবির ম্যাচ ভাবাই যায় না। 18 বলে 28টা রান করে। ন্যাশনাল খেলা তো বলবোই না, বিরাট কোহলির জাস্ট ব্যাটে বলে হচ্ছিল না। 2টো 4 মেরেছে, একটা 6 মেরেছে, 6টা অসাধারণ মেরেছে, অসাধারণ 6। আনসুল কাম্বোজের একটা হার্ড লেন্থ ডেলিভারিতে এক্সট্রা বাউন্স ছিল, তো ওই বাউন্সটা বিরাট কোহলি বুঝতে পারেনি এবং জাস্ট একটা শর্ট পুল শট মারে। টাইমিংটা অ্যাজ ইট ইজ হচ্ছিল না এবং টাইমিংটাও হয়নি, তো টপেজ লেগে সোজা লং অনে শিবম দুবে ক্যাচ। আর আরসিবির জন্য যে গেম চেঞ্জার ছিল টিম ডেভিডকে আমি অন্তত আরসিবির খুব একটা ভালো কখনো খেলতে দেখিনি, তবে আজকে যেটা খেললো 25 বলে 70 রান, আলাদাই দুর্ধর্ষ। শেষ পর্যন্ত নট আউটও ছিল। লাস্টের দিকে টিম ডেভিড ছাড়া বিরাট কোহলিদের আজকে 250 হয় না, 280-র উপর স্ট্রাইক রেটে খেলেছে। লাস্টের দিকে যা 6 ম্যাচে টোটাল 8টার উপর 6 মেরেছে, 8টা 6 মেরেছে। আর ঋতুরাজ গায়কোয়াড়কে আমি কি বলবো, পুরোপুরি ফ্লপ যাচ্ছে এই সিজনে। 3 বলে 7 রান এরকম একটা কিছু করেছে। প্রথম ওভারে জ্যাকব ডাফির একটা আউটস্ট্যান্ডিং ফুলার ডেলিভারি ছিল, বেকার খোঁচে একটা মারলো এবং আউট হয়ে গেল। ঋতুরাজ গায়কোয়াড় যে আমাদের ইয়ং ট্যালেন্ট, আয়ুষ মাত্র সেই একই রকমই। আয়ুষ মাত্রের খেলা দেখার জন্য চেন্নাইয়ের খেলা দেখা উচিত। শিবম দুবে ওর সাথে জাস্টিসটা ঠিক করতে পারি, প্রত্যেকবারেই করবে এরকম না। 13 বলে 18 রান করেছে। অভিনন্দন সিং এর একটা ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে মিস টাইম করেছে, পুল করেছে, ইনসাইড এজ লেগে আউট। আর জিতেশ শর্মা যে ক্যাচটা নিল ওয়ান হ্যান্ডের, ওই ক্যাচটা জাস্ট চোখের সামনে খেলাটা ভেসে আসছে। তো খেলাটা যারা যারা দেখেছেন তারা জিতেশ শর্মা ক্যাচ বা টিম ডেভিডের ব্যাটিং এখনো পর্যন্ত মনে হয় তাদের চোখের মধ্যে চলছে। তো যারা খেলেছে তাদের ওই ট্রমাটা তো থেকেই যাবে। প্রথমে ব্যাট করতে নেমে 250 রান 3 উইকেটে, পিটার সল্ট আর পাল্লিকাল যে খেলাটা খেললো, দেখুন সল্ট রান পাচ্ছিল না, ওয়ার্ল্ড কাপেও রান পায়নি, এখানেও পাচ্ছিল না। তো সল্টের রান পাওয়া একটা টিম বড় রান করবে, এটা আমরা দেখে এসেছি। রজত পাতিদারের কথা যদি না বলি তাহলে একটা খুব খারাপ হয়ে যাবে। 48 বা 49 করেছে 20 বলে, 15 বলে 41 ছিল, তখন টিম ডেভিড প্রায় তখন 50 করে ফেলেছে। আর লাস্টে 19 নম্বর ওভারে যে 30টা রান তুলে নেয় টিম ডেভিড, পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট আমার মনে হয় ওই ম্যাচটা। টোটাল 29টা 6 আর 35টা 4 হয়েছে। আরসিবি তার মধ্যে একাই 19খানা 6 মেরেছে, যার মধ্যে টিম ডেভিড 8টা আর রজত পাতিদার 6টা। আর সিএসকে তরফ থেকে সরফরাজ খান একাই যা খেলেছে এবং খেলাটাকে কন্টিনিউ করতে পারলো না, 8টা 4 মেরেছে। সরফরাজ খান যে পটেনশিয়াল ওর মধ্যে আছে, সেই পটেনশিয়ালটাকে ইউজ করতে পারছে না, কোনো না কোনোভাবে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। হাতে প্রচুর ব্যান্ডেজ নিয়ে এসেছিল, যেটা
মানে ঠিক আছে, মানে কোথাও গিয়ে ক্যাচ ধরার সময় একটা ওর, মনোযোগ নেই, খেলার মাঝখানে কিছু একটা মেন্টাল প্রবলেম তো চলছেই, যেটা চলাটাও অস্বাভাবিক কিছু না। ভুবনেশ্বর কুমার যে বলটা করে সবসময় আমরা ফিদা, ওই রকম সুইং, 41 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছে। মানে ওই ভুবনেশ্বর কুমারের সুইংটা আছে, জাস্ট স্পিডের জন্য মার খেয়ে যায়। জ্যাকব ডাফি প্রথমেই গায়কোয়াড়কে তুলে নিয়ে, স্যামসনকে তুলে নিয়ে মোটামুটি সিএসকে কে একদম মানে প্রথম দিকেই সিএসকে আউট অফ দ্য ম্যাচ করে নেয়। স্যামসন, আয়ুষ মাত্রে আউট হয়ে যাওয়া মানে সিএসকে মানে হোপলেস। তারপরে সিএসকে অনেকটা দূর টেনেছে, এটাও একটা বড় ওভার, মানে বড় কথা। মানে 10 উইকেট পড়ে গেছে, 19.4 ওভারে 207 রান করেছে সিএসকে। মানে উইকেটটা কিন্তু রানের উইকেট ছিল। যদি সঞ্জু স্যামসন টিকে যেত, আয়ুষ মাত্র যদি একটু ভালো খেলে দিত, আশা করছি এখনো সবে শুরু আইপিএলে, এরপরে আরো ভালো ভালো আমরা খেলা দেখব। সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা জেতার মতন জায়গাতে চলে গেলেও যেতে পারতো। সিএসকে অলরেডি 3টে ম্যাচ হেরে গিয়ে একদম টুর্নামেন্টে মানে আগের বারের মতোই লাস্টের দিকে চলে গিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেনশিপ নেওয়ার পরে থেকে মানে ওর যে গায়কোয়াড়ের যে খেলা বা ঋতুরাজ গায়কোয়াড় যে কারণে এসেছিল, সেই জিনিসটা ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে দেখা যাচ্ছে না। একটা কনফিডেন্সের অভাব, কোথাও গিয়ে নিজে হয়তো ফ্রন্ট থেকে লিড করতে পারছে না, সেই জন্য হয়তো টিমের ভিতরে নিজের হয়তো সেইংসটা হয়তো থাকছে না। তো ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য আমাদের একটা শুভেচ্ছা থাকবে, নিউ ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার নতুন ট্যালেন্ট। তো ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, এদের খেলা দেখার জন্য কিন্তু আইপিএলটা আপনাদেরকে দেখতে হবে। আর আরসিবিতে এখন টপ অফ দ্য টেবিল, বেস্ট অফ লাক বিরাট কোহলি। ওরা যেভাবে খেলে যাচ্ছে তাতে হয়তো ডিফেন্ড করে দিলেও করে দিতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।